আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের 83 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 26তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজারের ক্লাস। তো আজকে 26তম ক্লাস, আমি একটু শিওর হই। হ্যাঁ, আজকে 26তম ক্লাস। আজকে 26তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজারের ক্লাস। তো গুগল অ্যাডস ম্যানেজারের ক্লাস নিয়ে আমরা বিষয়টি বোঝার জন্য গুগল অ্যাডসটা কি, গুগল অ্যাডস ম্যানেজার নাকি গুগল অ্যাডস ক্যাম্পেইন এর ক্লাস, যাই হোক এটা আমি পরবর্তী ঠিক করে দিব, গুগল অ্যাডস ক্যাম্পেইন এর ক্লাস হবে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন দিয়ে আমরা কি কি করতে পারি, এগুলো নিয়ে আমি ডিটেলস ভাবে বের করার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। সেখানে আমরা চলে যাই, তাহলে আমরা খুব ভালো মতো ডিটেলস বা বুঝতে পারবো। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি, সেখানে আমি যাই। গুগল অ্যাডস ম্যানেজার না, এটাকে বলা হয় গুগল অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা ফেসবুককে যেরকম গুগল অ্যাডস দিয়েছিলাম, ফেসবুকে গুগল অ্যাডস দেখেছিলাম, সেরকম আমাদের গুগলেও কিন্তু অ্যাডস ক্যাম্পিং আছে। তো আমরা যখন গুগলে একটা সার্চ দিই, তখন আমরা এখানে কি পাই? অনেক সময় এখানে স্পন্সর্ড এর মতো একটা অপশন পাই। আমরা কি দেখেছি কখনো? আমি আপনাদের জন্য একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেখতে পাচ্ছি যে এখানে স্মার্টফোন ডিসকাউন্ট টুডে দিয়ে আমি যখন সার্চ দিয়েছি, তখন আমার এখানে কিছু ইউকের ডিলস গুলো দেখা যাচ্ছে। আর এখানে লেখা আছে স্পন্সর। তাহলে এটা কি জন্য? যে গুগল অ্যাডস ক্যাম্পিং এর কিছু রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। তাহলে এগুলো কি জন্য এসেছে? এটা গুগল অ্যাডস এর কারণে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম, আপনি যদি গুগলে অ্যাড দেন, তাহলে গুগলের সার্চ ইঞ্জিনে অথবা গুগল গুগলের আপনি যে কোনো ওয়েবসাইটে যদি অ্যাড দিতে পারেন, তাহলে সেটাকে কি বলছে? গুগল অ্যাডস ক্যাম্পিং এর মাধ্যমে আপনার দিতে হবে। ফেসবুকে অ্যাডস দিয়েছিলাম আমরা, সেটা ফেসবুকের মধ্যে। এখন আপনি যদি গুগলের বা ফেসবুকের বাইরে যে কোনো ওয়েবসাইটে দিতে চান, তাহলে কি দিয়ে দিতে হবে? আপনার গুগল অ্যাডস ক্যাম্পিং এর মাধ্যমে দিতে হবে। তো আমরা এটা বুঝতে পেরেছি। তো আমরা তাহলে এখানে আসি। তো ওকে ভাইয়া, আমি বুঝতে পেরেছি আপনার ইয়েটা বের করেছেন। আমরা তাহলে একটু আপাতত মিউট করি ভাইয়াকে। তো আমরা গুগল অ্যাডস ক্যাম্পিং এখানে কি লিখেছি? গুগল অ্যাডস ক্যাম্পিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগলের সার্চ, ইউটিউব বা যে কোনো ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ আপনাকে সার্চ করে বা তাদের আগ্রহ অনুযায়ী আপনাকে ব্রাউজ করে এবং তারা আপনার বিজ্ঞাপন দেখতে পারে। ঠিক আছে? তাহলে কি করতে পারবে? আপনার আপনি যে বিজ্ঞাপন দিতে চান সেটা বিজ্ঞাপন দিতে পারবেন, সেটা যে কোনো ওয়েবসাইটে দিতে পারবেন। তো এটা শুধুমাত্র গুগল অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি দিতে পারবেন। তো এইটা আমরা বুঝতে পারলাম, এটা ইউটিউবে হতে পারে, অথবা গুগল সার্চে হতে পারে, অথবা যে কোনো ওয়েবসাইটে হতে পারে। তো আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা দেখি, তো গুগল অ্যাডস ক্যাম্পেইন বুঝতে হলে আমাদের কিছু কিছু বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হবে। তো একটা বিষয়, সিপিএ বা কস্ট পার অ্যাকশনটা কি? তো এই কথা কি আমরা কখনো শুনেছি? সিপিএটা, সিপিএ আশা করি আমরা কখনো শুনিনি। তো সিপিএ মানে কস্ট পার অ্যাকশনটা কি? একটি নির্দিষ্ট কাজ যেটা আপনি অ্যাড দিয়ে কাউকে করাতে চান। যেমন আপনি আপনার কোনো বিক্রি করতে চান, বিক্রি করাতে চান, অথবা আপনি কাউকে দিয়ে কোনো সাইন আপ করাতে চান। এরকম কোনো কাজ যদি আপনি করতে চান, সেটাকে আমরা বলি কনভার্সন। কি বলি আমরা? কনভার্সন। আপনি আপনি যে টাকাটা দিচ্ছেন, টাকা দিয়ে অ্যাড দিচ্ছেন, সেই অ্যাডটা দিয়ে আপনি একটা মানুষকে তো একটা কাজ করাতে চান, সাইন আপ করাতে চান, নয়তো আপনার সেল বাড়াতে চান। এটাকে আমরা কি বলছি? আমরা কিন্তু কনভার্সন বলছি। তো এই যে কনভার্সন বলছি, এই কনভার্সন সম্পাদন করার জন্য বিজ্ঞাপনদাতা যে খরচটি করেন, এটাকে কি বলছি আমরা? আমরা এটাকে সিপিএ বলছি। তো আমরা কি সবাই এখন ক্লিয়ার? সিপিআইটা কি? আমি আবারও বলছি, যে কোনো একটি নির্দিষ্ট কাজ, যেমন আপনি যে কোনো একটা মানুষকে দিয়ে আপনার পেজে সাইন আপ করবেন বা আপনার একটি প্রোডাক্ট সেল করবেন। তো এগুলো যে কাজ করছেন, এটা কিন্তু আপনার টাকার বিনিময়ে কাজ করছেন। তাহলে আপনার টাকাটাকে আপনি চেঞ্জ করে
একটা সাইন আপ করাচ্ছেন অথবা আপনার এই প্রোডাক্টটাকে সেল করছেন। তাহলে এটাকে কি বলছি আমরা? আমরা এটাকে সিপিএ বলছি, বা এই যে টাকার যে লেনদেন হচ্ছে এটা কনভার্সন বলছি। তো এই যে আপনি কনভার্সন করার জন্য যে খরচটা দিবেন এটাকে আমরা সিপিএ বলছি। তো আমরা সিপিএ ক্লিয়ার? আমি আবারও বলছি, একটি বিজ্ঞাপনদাতা কোনো পেজে সাইন আপ বা অন্যান্য কনভার্সন কমপ্লিট করার জন্য যে টাকা খরচ করবেন সেটাকে আমরা সিপিএ বলছি। তো এটি আপনাকে প্রতিটি ফলাফলের জন্য কত টাকা খরচ করতে চান সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এটা উদাহরণ দিই আমরা আরো বেশি ক্লিয়ার হব। ধরেন আপনি একটি বেকারির দোকান চালাচ্ছেন। তাহলে বেকারির দোকান চালানোর সময় আপনার ধরেন কোনো রকমই সেল হচ্ছে না। তো এখন আপনি মনে করলেন যে আপনি একটা লোক আনার জন্য বা একটা প্রোডাক্ট সেল করার জন্য, বা অবশ্যই আপনার একটা বিক্রেতা দরকার। তো একটা বিক্রেতা আনার জন্য আপনি $5 সিপিএ টার্গেট করে একটা অ্যাড রান করলেন। তার মানে একটা বিক্রেতা আনার জন্য বা একটা কাস্টমার আনার জন্য আপনি সর্বাধিক বা সর্বোচ্চ $5 খরচ করতে চান। তো আপনার এই অ্যাড থেকে একটা কাস্টমার যদি আসে তাহলে $5 হলো। যদি দুইটা কাস্টমার আসে তাহলে সেই অ্যাড থেকে আপনার সিপিএ কস্ট হলো $5। যদি 10টা কাস্টমার আসে তাহলে এই 10টা কাস্টমারের প্রাইস কত হলো আপনার $5। আমি বুঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? সিপিএ আশা করি আমি যেটা বুঝিয়েছি সিপিএ একবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। না বুঝলে আপনি আমাকে বলেন, স্যার আমার ক্লিয়ার হয়নি, আরো বুঝিয়ে দেন, আমি আরো বুঝিয়ে দিই। তো সিপিএ তাহলে সবার ক্লিয়ার। তারপর আমরা বুঝি সিপিসিটা কি, মানে কস্ট পার ক্লিকটা কি। তো কস্ট পার ক্লিক হলো যে এমন একটি বিজ্ঞাপন মডেল যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য আপনাকে টাকা প্রদান করবে, বা প্রতি ক্লিকের জন্য নর্মালি টাকা প্রদান করে। ঠিক আছে, আপনাকে না, মানে অ্যাডের জন্য টাকা প্রদান করবে। যখন কোনো বিজ্ঞাপনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, যখন একজন ক্লিক করে তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু প্রদান করতে হয়। এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয়। আপনি কত টাকার জন্য, কত ক্লিকের জন্য কত টাকা আপনি দিতে ইচ্ছুক। ধরেন একটা অ্যাড দিয়েছেন, and আপনি কতটা ক্লিকের জন্য কত টাকা দিতে আর কি ইচ্ছুক। ঠিক আছে, আপনি মনে করেন এই সাইন আপ প্রসেসের কথা বলি। আপনি সাইন আপ প্রসেসের জন্য আপনি কত টাকা কয়েকজন মানুষের জন্য টাকা দিতে ইচ্ছুক। আপনি 10টা ক্লিকের জন্য 10 টাকা দিতে ইচ্ছুক। ঠিক আছে, আপনি 100টা ক্লিকের জন্য 100 টাকা দিতে ইচ্ছুক। সেটাই হলো কস্ট পার ক্লিক, যতগুলো ক্লিক তত বেশি টাকা। ঠিক আছে, যদি আপনার বিজ্ঞাপনটি ভালো সিপিসি বিল্ড করতে পারে, দেখতে পাচ্ছেন যে আপনার 100 টাকা ব্যবহার করার জন্য 100টা বা আরো বেশি দিচ্ছে। তার মানে আমি যদি আরো বেশি টাকা এর উপরে ঢালি তাহলে আমার আরো বেশি ইউজার এখানে আসবে। তো আমরা বুঝতে পারছি সিপিসিতে মধ্যে আমরা এই একটা আছে যেটার মধ্যে আমরা টাকা ঢাললে আমার অ্যাডটি ভালো রান করার পসিবিলিটি আছে। তার মানে সিপিসিতে আমার বেশি মানুষের কাছে যেতে পারে। ওকে, তো আমরা ভবিষ্যতে কনভার্সনের সম্ভাবনা বেড়ে যায়। তো কনভার্সন আমরা বুঝতে পেরেছি। তার মানে সিপিসি বিট বেশি হলে আমার কনভার্সন বাড়ে, তার মানে আমার সাইন আপ বাড়বে, তার অথবা আমার সেল বাড়বে, যাই হোক আমার কনভার্সন বাড়বে। আমরা তাহলে ক্লিয়ার? উদাহরণ আমি এখানে রেখে দিয়েছি, এক্সাম্পল। ধরুন আপনি একটি অনলাইন বেকারি বিজ্ঞাপন দিচ্ছেন। আপনাকে প্রথমে প্রতি ক্লিকের জন্য 0.50 সেট করেছেন। কিছুদিন পরে আপনি দেখলেন আপনার বিজ্ঞাপনটি ভালো কাজ করছে, তো আপনার ক্লিক থেকে বিক্রি বেশি হচ্ছে। তখন আপনি যে অ্যাডটি দিয়েছেন তখন আপনি 0.50 করে আপনি বাড়িয়ে দিলেন। তাতে আপনার বিক্রি আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাতে আপনার বিক্রি বেশি হওয়ার সম্ভাবনা বেশি হবে, কারণ এটা সিপিসি করে আপনি, বা সিপিসি ক্লিক পার সিপিসি করে এই অ্যাডটি আপনি রান করেছেন। ওকে, যদি আপনার ক্লিক রেশিও ভালো হয় তাহলে কিন্তু এটা করবেন। যদি দেখেন যে আপনার অ্যাড ভালো হচ্ছে না তাহলে সিপিসি বাড়িয়ে তো লাভ নেই। ওকে, তাহলে সিপিএ এবং সিপিসি দিয়ে আমরা অ্যাড রান করে লা- লাভটা কি হয়েছে আমরা কিন্তু বুঝতে পেরেছি। ওকে, আরেকটি বিষয় আছে সেটা আমি এখানে লিখিনি, সেটা হলো পিপিসি।
ঠিক আছে, পিপিসি হলো পে পার ক্লিক, যে আপনি প্রতি ক্লিকের জন্য টাকা পয়সা দিবেন। বিষয়টা একই রকমই, প্রায় ক্লোজ। তো এটা আমি এই জন্য এখানে লিখি দিই। তো আরেকটি বিষয় আছে আমাদের জানা লাগবে, সেটা হলো আরওআই এবং আরওএস। তো আরওআই এবং আরওএস কি? তো আরওআই হলো একটি ছোট পরিসরে এবং আরওএস হলো বড় পরিসরে। তার মানে বড় কোম্পানির জন্য আরওএস হয় এবং ছোট কোম্পানির জন্য আপনার আরওআই হয়। ওকে। তো আরওএস এবং আরওআইটা কি সেটা আমরা বুঝি। যে আরওআই এবং আরওএস দুটো কথা একই কথা। একটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আপনি ইনভেস্টমেন্টের মধ্যে কি রিটার্ন পাচ্ছে। আর একটা হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অ্যাড স্পেন্ড, অ্যাডের জন্য স্পেন্ড করে আপনি কি রিটার্ন পাচ্ছেন, সেটা হলো আরওএস। তো আমি এখানে বাংলা কথা ভাবে বুঝিয়ে দিচ্ছি। আরওআই মানে হলো আপনি আপনার মোট বিনিয়োগ করে কত টাকা লাভ পাচ্ছেন সেটা দেখায়। আর আরওএস বলে আপনি বিজ্ঞাপনে কত টাকা খরচ করলে কত আয় করেন। আপনি একটু যদি খেয়াল করেন যে মোট বিনিয়োগ করে কত টাকা লাভ করছেন, এটা যা বোঝাচ্ছে, একইভাবে বিজ্ঞাপনে খরচ করে কত টাকা আয় করছেন একই কথাই কিন্তু বোঝাচ্ছে। তার মানে কি বলতে যাচ্ছি, যে দুটো কিন্তু একই জিনিস, শুধুমাত্র এটা ছোট পরিসরে ছোট ছোট কোম্পানির জন্য, আর এটা হলো বড় কোম্পানির জন্য। ওকে, না বুঝলে বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি আপনাকে খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য দেখায়। আর এটি আপনার বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে সেটা দেখায়। তো আমরা বুঝতে পেরেছি যে একটা আপনাকে বিজ্ঞাপনের বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসে সেটা দেখায়। আর এটা হলো আপনার আয়ের থেকে পার্থক্য করে আর কি দেখায়, মানে খরচ এবং পার্থক্যের মধ্যে ব্যয় দেখায়, মানে লাভ দেখায়। একই কথা, এটাও লাভ দেখাচ্ছে, এটাও আর কি আপনার লাভই দেখাচ্ছে। তো এটার মধ্যে মেইন পার্থক্য হলো আপনার এটা বড় কোম্পানি আর এটা ছোট কোম্পানি। ধরেন আপনি 1000 ডলার খরচ করে 200 ডলার আয় করেছেন। তো তাই আপনার আরওআই হয়েছে 100%। ঠিক আছে, আমি যেটা বলছি, এবার ছোট কোম্পানি এটা বড় কোম্পানি, আমি লিখে রাখি ছোট, আর এটা হলো বড়, নাহলে আমিও মাঝে মাঝে ভুল করি। তো এটা ছোট কোম্পানি, এটা বড় কোম্পানি। তো আপনি 100 ডলার খরচ করেছেন এবং 200 ডলার আয় করেছেন, তাহলে আপনার আরওআই হবে 100%। 100% কিন্তু উপরের দিকে হয়ে গেছে, বুঝতেই পারছি দেখে। আর আপনি 100 ডলার খরচ করে যদি 500 ডলার আপনি যদি আয় করেন অ্যাডের কারণে, তাহলে আপনার আরওএস হবে 500%। ওকে, এভাবে করে আরওআই এবং আরওএস ক্যালকুলেট করা হয়। তো আমরা যদি যখন আরওআই এবং আরওএস যখন আমরা ক্যালকুলেট করব বা একজনকে আমরা বলবো, তখন আমরা করব যে আমাদের বাজেটটা থাকবে যে 300 ডলারের মতো আমরা পার মান্থ করে দিব। ঠিক আছে, লোয়ার বাজেট আমরা দিব যে 500 ডলার, 500 ডলারের মতো। যখন আমরা আরওআই করব, লোয়ার বাজেট করব 500 ডলার। এবং এখানে আমরা হায়ার বাজেট করতে পারি 10,000 ডলার বা 500 ডলার বা 20 কে মতো ডলার, 20 কে ডলার, মানে এরকম আর কি আমরা করব। ঠিক আছে, এখানে আমাদের বাজেট থাকবে বলতে পারেন 10 কে থেকে 10,000 কে অথবা 20,000 ডলার, এরকম বাজেট থাকবে আমাদের। এখান থেকে হায়েস্ট থাকবে আমাদের বাজেট এত ডলার। আর এখানে আমাদের ছোট ছোট বাজেট, ঠিক আছে, আমাদের বাজেট বলতে পারেন 300 ডলার এরকম আর কি থাকে। ঠিক আছে, পার মান্থ যদি আপনি এভাবে করে আরও আই এবং আরও এস করে অ্যাড রান করেন। ঠিক আছে, তো এটা হলো আরওআই এবং আরওএস, সেটা আমি আপনাদের বুঝানোর দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে গুগল ইয়েটা কি। ঠিক আছে, আরওআই আরওএস থেকে শুরু করে সবকিছু আমরা বুঝলাম। তো এখন কথা হলো আমার গুগল অ্যাডস করে আমরা কি করতে পারি। তো আমরা যদি একটু ফাইবারে ঢুকি, আমি এখান থেকে ফাইবারে যাই। ফাইবারে গিয়ে যদি আমি গুগল অ্যাডস ম্যানেজারে যাই, গুগল অ্যাডস ক্যাম্পেইন, সরি অ্যাডস ক্যাম্পেইন যাই। তো আমরা যখন গুগল অ্যাডস ক্যাম্পেইন এ যাচ্ছি, আমরা কিন্তু এখানে অনেক টাইপের সার্ভিস দেখতে পাচ্ছি। দেখছেন 85,000-এর উপরে মানুষ কিন্তু এটা কাজ করছে, এখানে সার্ভিস দিচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাড সার্ভিস কিন্তু অনেক, মোটামুটি
কাজ কিন্তু পাওয়া যায়, কারণ অনেকে কিন্তু অ্যাড দেয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ওনার 2023-এ, মানে 2 বছর আগের গিগ। তো উনি কিন্তু মোটামুটি কি কি করছেন আমরা দেখি, কি কি উনি, ওনার কাজ কি কি, ওনার গিগটা একটু দেখি। ওনার গিগের মধ্যে উনি কি কি আছে, যে উনি কি কি ইনক্লুড করছেন। পিপিসি ক্যাম্প, সার্চ ক্যাম্পিং, সার্চ ক্যাম্পিং করবে। গুগল অ্যাডস এবং অ্যাডওয়ার্ড কথা একই, প্রথম থেকে সম্পূর্ণ সার্চ করে দিবে এবং কিওয়ার্ড রিসার্চ করে দিবে। লং টেল এবং শর্ট টেল দুটারই রিসার্চ উনি করে দিবে। নেগেটিভ কিওয়ার্ডস করে গুলো তার সে বাদ দিয়ে দিবে, যেগুলো কিওয়ার্ডস গুলো ভালো না সেগুলো উনি রিসার্চ করে দিবে। সিঙ্গেল থিমড একটা অ্যাড গ্রুপ করে দিবে, যেটার মধ্যে ভালো খারাপ সব দেখা থাকবে। অ্যাড ডেভেলপমেন্ট, রেসপন্সিভ অ্যাড, যেগুলো আর কি অ্যাড গুলো ভালো সেভাবে আর কি অ্যাড করে দিবে। কনভার্সন অ্যাকশন, ট্যাগ সেট আপ টু ট্র্যাক লিডস, সেলস ইন গুগল অ্যাডস, গিগ এক্সট্রা, সেপারেট সার্ভিস, মানে সবগুলো আর কি কনভার্সন গুলো আর কি ডেট করে দিবে। তারপরে লোকেশন ট্র্যাকিং, যেটা আমরা সব সময় করে থাকি, লোকেশন করে দিবে। রিলেভেন্ট অ্যাড এক্সটেনশন, তো অ্যাড এক্সটেনশনটা আজকে আমরা দেখবো এক্সটেনশনটা কি। তো আমরা, উনি অ্যাড এক্সটেনশন করে দিবে। টার্গেটিং রিলেভেন্ট অডিয়েন্স অ্যান্ড ডেমোগ্রাফিক, তো ডেমোগ্রাফিক আমরা করতে পারি ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ লো সিপিসি, যাতে আমরা সব থেকে লো সিপিসি পাই, যেটা আমি একটু আগে সিপিসি বুঝিয়েছি। তো সবচেয়ে বেশি যাতে সব সিপিসি পায়, এজন্য সে সব থেকে লো একটা বাজেট দিয়ে দিবে। তো আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই বুঝি। আমাকে বলেন তো, আমরা সার্চ ক্যাম্পিংটা আমরা আজকে করব, তাই আমরা এখন জানি না। আমরা এরপরে এই বিষয়টি আর কি একটুই জানি না, সেটা হলো অ্যাডস, এই যে অ্যাড এক্সটেনশন। আর বাকিগুলো কি আমরা কি বুঝি নাকি বুঝি না, একটু বলেন তো। আমরা বাকিগুলো কতটুকু বুঝি, বাকিগুলো কি আমরা কিছুটা বুঝি নাকি বুঝি না, সবার কি মনে হয়? আমরা কিন্তু বাকিটা বুঝার কথা, কিছুটা হলেও বুঝার কথা। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কিছুটা হলেও পড়ে টরে আসছি, সুতরাং আমরা পড়তে পারি। ঠিক আছে, এবং যদি চাই, আমরা যদি একবার কাজটা করি, আমরা কিন্তু দিতে পারবো। ঠিক আছে, এটা হলো আমাদের কাজ। আমরা যদি যে কোনো আরেকটার মধ্যে যাই, লেভেল 2 এর কাছে যদি যাই, যেটা অনেক বছর ধরে আছে, ওনার কাছে যদি যাই, উনি অনেকগুলো কাজ অলরেডি করেছেন। দেখেন সেটা গুগল অ্যাডস বেসড অন ইউর ওয়েবসাইট, শর্ট টেল লং টেল করে দিবে, রেসপন্সিভ টেক্সট অ্যাডস, দেখতে পাচ্ছেন একই জিনিস। দেখছেন, সব কিন্তু আমাদের, যার একটু আগে যে বললাম, সব একই কথা। তো সার্চ ক্যাম্পিং আজকে দেখবো, পারফরমেন্স, এগুলো সব আমরা আজকে এক ক্লাসেই সব বুঝে যাব। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম আমরা সবই কিন্তু পারবো যদি আমরা গুগল অ্যাডসে কাজ করতে যাই। আমরা তাহলে এক ভাইয়ার অ্যাকাউন্টে আমরা ঢুকি। তো আমাদের যে কোন ভাইয়া জানি আছিলেন, এমডি আর মামুন ভাইয়া, আনমিউট আনমিউট করেন আর আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। জি ভাইয়া, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তো আমরা ক্লাস করার আগে একটা কথা আমি বলে রাখি, যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে ফ্রি নেই। আপনি স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে ফ্রি নেই, আমরা বুঝতে পেরেছি বিষয়টি। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি আমরা রান করতে চাই, আমরা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু রান করতে পারবো, কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের সর্বোচ্চ $10 হলেও একটি ক্যাম্পেইন রান করতে হবে। তো ক্যাম্পেইন রান করতে হলে আমাদের কিন্তু টাকা দেওয়া লাগে, আমরা কি মনে আছে আমাদের? আমাদের কিন্তু মনে আছে। অ্যাপ্রুভ করে দেন ভাইয়া। তো আমাদের আশা করি মনে আছে যে আমরা যদি একটি অ্যাড রান করি, আমাদের কিন্তু টাকা দেওয়া লাগে। তো আমরা যদি অ্যাড রান করি, তাহলে যদি টাকা দেওয়া লাগে, তার মানে আমাদের কিন্তু খরচ করতে হবে। যদি আমি একটি ভালো ইয়ে রান করতে চাই, এখানে এরকম কেন আছে?
ভাই আপনি ইয়ে করেন তো, আবার স্ক্রিনটা শেয়ার করেন, এবার এন্টার স্ক্রিন দিবেন। ঠিক আছে ভাইয়া, এন্টার স্ক্রিন দিয়ে শেয়ার করবেন। এন্টার স্ক্রিন, শুধুমাত্র একটা স্ক্রিন না, এন্টার স্ক্রিন দিয়ে শেয়ার করবেন। ওকে, ভেরি গুড। অ্যাপ্রুভ করেন। তো আমি যেটা বলছিলাম, আহ হয়ে গেল। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যে কোনো একটি গুগল অ্যাকাউন্টে করতে পারি, কিন্তু এখন আমরা যদি অ্যাডস অ্যাকাউন্ট করতে যাই আমাদের টাকা লাগবে। এটা তাহলে আমরা সবাই ক্লিয়ার? ঠিক আছে। তো আমরা যদি টাকা ছাড়া করতে চাই তাহলে কিন্তু আমাদের ফুল একটি অ্যাডস অ্যাকাউন্ট হবে না। ঠিক আছে, আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? ইয়েস বা নো বলবেন সবাই। আমরা আমাদের কিন্তু ফুল অ্যাকাউন্ট হবে না, এর কারণ আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে করতে চাই না। যদি আপনি কমপক্ষে $10 মতো খরচ করে একটা অ্যাড ক্যাম্পিং রান করেন, তাহলে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট হবে। এ পাশে আমি ক্লিক করতে চাচ্ছি কিন্তু ক্লিক হচ্ছে না। ঠিক আছে, যা আছে তাই আছে। এটা নিয়ে আর বেশি কিছু করব না, অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা যারা মোবাইলে আছে তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ মোবাইলে করা যাবে। ঠিক আছে, আপনারা কিন্তু মোবাইলেও করতে পারবেন ডেস্কটপ মোড অন করে। ঠিক আছে, যেভাবে করছি সেভাবে কিন্তু করতে পারবো। ওকে। আমি চাচ্ছিলাম আর একটু যদি এই পাশে দিতে পারতাম তাহলে আর কি বেটার হতো, কিন্তু আমার এপাশে দিলেই দেখতে পাচ্ছি যে এটা এপাশে যাচ্ছে না। তো যতটুকু আছে এতটুকু দিয়ে আমরা ক্লাস করি। তো আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে যদি দেই গুগল অ্যাডস ক্যাম্পেইন, তাহলে কিন্তু গুগলের অ্যাডস ক্যাম্পেইন চলে যায়। ওকে। এখানে ওনার এরকম এসেছে, আমরা এটা ইয়ে করি। তারপর মিলেনি, বাসেস, বাইসাইকেল, বাইসাইকেল, বাইসাইকেলের কোথায় আছে? আমি তো বাইসাইকেল দেখছি না। তারপরও বলছে হচ্ছে না। কার, কার, গাড়ি, গাড়ি। আমার চোখে আর গাড়ি পড়ছে না। ওকে, এখন হয়েছে। তো আমরা এখানে গুগল অ্যাডস ক্যাম্পেইন যেতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম জায়গায় চলে আসবে। অথবা আমরা এখানে 9 ডটসে ক্লিক করলে আমাদের এখানে যদি নিচে আসি তাহলে আমাদের এখানে অ্যাডস ক্যাম্পেইনটা চলে আসবে। এটা অ্যাডওয়ার্ড অ্যানালিটিক্স।
গুগল অ্যাডস দেখতে পাচ্ছি, গুগল অ্যাডস। তো এখানে আমি ক্লিক করব। এখানে আমাদের এভাবে করে অ্যাডস ক্যাম্পিংটা চলে আসে। তো যদি আমার আগে যেভাবে করা যেত, একটা ভাবে ফুল ফ্লেজড ভালো একটি অ্যাকাউন্ট করা যেত, ওকে, কিন্তু এখন আর সেটা গুগল প্যাচ করে দিয়েছে। ঠিক আছে, কিভাবে ফ্রিতে করা যেত সেটা আমি দেখিয়ে দেই। তো কিভাবে করা যেত, আমাদের এখানে ক্লিক করে, ওকে, তারপরে আমরা যদি সলিউশনে ক্লিক করতাম, সলিউশনে ক্লিক করে আমরা যদি কিওয়ার্ড প্ল্যানার যে আছে দেখতে পাচ্ছি বাম দিকে, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতাম, তাহলে আমাকে ডাইরেক্ট গুগল অ্যাডসে নিয়ে যেত, আমাদের গুগল অ্যাডস ক্যাম্পিং এর ড্যাশবোর্ডে নিয়ে যেত। কিন্তু এখন আর নিয়ে যায় না। আমি বুঝাতে পেরেছি বিষয়টি সবাইকে? এখন আর এই কাজ করে না, আমাদেরকে সব সময় অন্য একটি পেজে নিয়ে যায় যেখানে আমাকে কার্ড ডিটেলস দিতে হয়। আমি বুঝাতে পেরেছি? আমরা দেখি ভাইয়ারটাও কি সেম কাজ করে নাকি। এখানে আমরা যখন গো টু কিওয়ার্ডসে যাব, তারপর আমাকে বলবে যে সব ধরনের ইয়েগুলো দিতে। এখানে আমাদের এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে, তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের এখানে এই জায়গায় এসে আমাদের আটকাই দিবে, ওকে। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই জায়গা থেকে রেহাই পাওয়ার কোনো বর্তমানে কোনো রকম সুযোগ নেই, ওকে। দেখেন এখানে আমাকে পেমেন্ট মেথড দিতে বলছে, তার মানে এখানে আমি যদি আমার কার্ডটি না অ্যাড করি আমাকে কিন্তু যেতে দিবে না, ওকে। তো আমরা বুঝলাম এভাবে করে আমার অ্যাকাউন্টটি করা সম্ভব না। তো আমরা তাহলে ক্লিয়ার, ওকে। তো এখন তাহলে কিভাবে করা যায়, আমরা যেটা করব, আমি এটা আগে কেটে দিই, একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করে এটা আসলে আমরা এখানে ঢুকবো। এখানে ঢুকেছি আমরা। এখানে ঢুকলে আপনি স্টার্ট নাও, সাইন আপ এগুলো একটা দিলেই হবে। আমি এখান থেকে ডিলিট করে দিই, দাঁড়ান। এখান থেকে আমরা একটা নতুন অ্যাকাউন্ট করি, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এটা আমরা ডিলিট করে দিই, রিমুভ ইট, কনফার্ম। ভাই আপনার মোবাইলে 57 আসছে, আপনি ক্লিক করেন। এমডি মামুন ভাইয়া, আপনার মোবাইলে 57 এসেছে, আপনি ক্লিক করেন। মামুন ভাইয়া কি আছেন আমাদের সাথে? আপনার মোবাইলে 57 এসেছে, এটা ক্লিক করেন। ওকে ভাইয়া, মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না। তো যেহেতু শুনতে পাচ্ছেন না, আপনি পরবর্তীতে ডিলিট করে নিন, ওকে ভাইয়া। তো ভাইয়া যেহেতু আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি তাহলে ভাইয়াকে বলছি আপনি নিজে দায়িত্বে পরবর্তীতে ডিলিট করে নিন। তো আমরা আরেকটি নতুন অ্যাকাউন্ট করে ফেলি। আমরা এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমাদের আবার এখানে যেতে হবে। ওইটা না ডিলিট করলে হবে না।
সমস্যা। এক্সকিউজ মি ভাই, আপনি কি আছেন? আলমন আর মামুন ভাইয়া? ঠিক আছে ভাইয়া, যেহেতু নেই তাহলে আমাদের একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি আগিয়ে যাচ্ছি। কিছু করার নেই আমার কাছে। যার পিসি নিচ্ছি উনি আমার সাথে নেই। আমরা কি করব এখানে? একটি হেল্প বাটন আছে, হেল্প বাটনে ক্লিক করব। ওকে, এখানে হেল্প বাটন নেই। তো আমরা এখানে বিজনেসের নাম লিখি যে, ওকে ভেরি গুড, ভাইয়ার পিসিতেও নেই। তো আমাদের সাথে আর পিসিতে কি কানেক্ট আছে? পিসিতে কেউ কানেক্ট আছে? ভাইয়ার একটু পরে পিসি চার্জ থাকবে না, দেখা যাচ্ছে। তো আমরা যেভাবে করব, আমরা এটাকে ছোট করে নিচ্ছি। এটুকু থাকলেই হবে। আমরা গুগলে যাচ্ছি। গুগল থেকে আমরা নাইন ডটস থেকে, ওকে এটা এই পাশে নিয়ে যাই। এই পাশে নিয়ে যাই। তো আমরা এখানে যাব, এখান থেকে নাইন ডটসে ক্লিক করব। নাইন ডটসে ক্লিক করে আমরা যাব গুগল অ্যাডসে। গুগল অ্যাডসে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে স্টার্ট নাও যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের এইটা দিয়ে এভাবে হবে না, তো আমরা স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, আশা করি। তো এরকম একটি ইন্টারফেস আসলে জাস্ট ক্রিয়েট ইওর ক্যাম্পেইন যে বাটন আছে এখানে ক্লিক করব। তো ক্রিয়েট ইওর ক্যাম্পেইন বাটনে আসলে আমরা সবাই এই যে হেল্প আর্টিকেল দেখতে পাচ্ছি, হেল্প আর্টিকেল। সবাই সবাই কনফার্ম করবেন এই হেল্প আর্টিকেল দেখতে পাচ্ছে নাকি। মোবাইলে, পিসিতে সবাই কিন্তু এই জায়গায় দেখতে পারবো। ওকে, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে আমাদের ক্লিক করলে এই জায়গায় আমাদের একটি নতুন উইন্ডো আসবে। ঠিক আছে, এইখানে আমাদের দ্রুত একটু টাইপ করতে হবে। আমি কি টাইপ করবো আমি বলে রাখি। এখানে আমি টাইপ করব ড্যাশবোর্ড। কি লিখবো আমি? ড্যাশ, BO ARD। কি লিখবো আমি? ড্যাশবোর্ড। তো এটা আমি এখানে লিখবো। তো আমি এখানে লিখি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড লিখলে প্রথমে যেটা আসবে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড, আমার দ্রুত সেখানে চলে যেতে হবে। ওকে, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড যেটা আসবে সেটা দ্রুত চলে যেতে হবে। এরপরে আমি যদি স্ক্রল ডাউন করি, এখানে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড লেখা আছে না? এই জায়গায় আমি ক্লিক করতে হবে। অথবা আমার এখানে গো টু ড্যাশবোর্ড একটি অপশন লেখা থাকবে, এখানে সেই ড্যাশবোর্ডের অপশনটি নেই, গো টু ড্যাশবোর্ড। তো এখানে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড আছে, এখানে আমার ক্লিক করতে হবে। ওকে, ড্যাশবোর্ড, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। এখান থেকে আমার আসবে গো টু ড্যাশবোর্ড। কি লেখা আছে? ক্লিক ড্যাশবোর্ড। আমরা দেখতে পাচ্ছি সবাই, ক্লিক ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আমরা সবাই। এভাবে করে আমাদের যেতে হবে। ওকে, আমরা মোবাইলেও যেতে পারবো, পিসিতেও যেতে পারবো। এভাবে করে আমরা এখানে যাব। কিন্তু এইটা যে আমরা গেলাম, এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে আমরা ঠিকই কিন্তু গিয়েছি, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ গুগল অ্যাডস এর বা ইন্টারফেস না। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? এটা কিন্তু সম্পূর্ণ 100%
গুগলের ইন্টারফেস না, গুগল অ্যাডস এর ক্যাম্পেইন এর জায়গা না। আমি বুঝতে পেরেছি সবাইকে, 100% গুগলের ইন্টারফেস না। তো গুগলের ইন্টারফেস হলে কিরকম হতো সেটাও দেখিয়ে দিই আপনাদের। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? তো যদি আমাদের 100% গুগলের হতো, তাহলে আমাদের স্ক্রিন আমাদের এরকম আসতো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। স্টার্ট নাও। আপনারা একটু খেয়াল করবেন, এটা আমার সম্পূর্ণ ফুল ফ্লেশড অ্যাকাউন্ট। একটু অপেক্ষা করবেন, আসছে। তো এটা হলো ফুল ফ্লেশড অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে টুলস। ঠিক আছে, এখানে টুলস বাটন আছে, এখানে আরো কিন্তু অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনটা এখানেও আছে, কিন্তু গোলস আছে, টুলস আছে, বিলিং আছে, অ্যাডমিন আছে। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে। ওকে, আমরা সবাই দেখে নিয়েছি। তো এইগুলো কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু এতগুলো অপশন নেই। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? এখানে দেখেন এতগুলো কি অপশন আছে। আমি এটা বড় করে দেই। দেখেন এখানে কিন্তু এতগুলো অপশন নেই। তো আমরা বুঝতে পারলাম এখানে শুধুমাত্র যেগুলো না হলেই নেই, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য এটা রেখে দিয়েছে। আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করব। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো এখানে এসে আমরা প্রথমে কি করব? আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা ওকে, অ্যাকাউন্ট সেটিংস তো নাই, এখান থেকে তো আমরা বেশি কিছু চেঞ্জ করতে পারবো না। ওকে, সেটিংসে আছে ক্যাম্পিং, এটা তো হবে না। ওভারভিউ হবে না। সি মোডের মধ্যে দেখি, আমাদের যেতে হবে সর্বপ্রথম ক্যাম্পিং গ্রোস পারফরমেন্স টার্গেট। তো আমাদের এখানে ইনসাইড রিপোর্ট, তো এখানে আমাদের একটা অপশন বাদ দিয়ে দিয়েছে। আগে একটা আরেকটা অপশন ছিল, ওটাও বাদ দিয়ে দিয়েছে সেখানে, সেটা হলো আমাদের ইনফরমেশন দেওয়ার জায়গা। তো ইনফরমেশন দেওয়ার জায়গাটাও এখানে এখন আর নেই, এটা আগে ছিল। লোকেশন দেখি, লোকেশনস না, এখন আর এই অপশনটিও বা এখন রিসেন্টলি বাদ দিয়ে দিয়েছে আমাদের। সেটা একটা অপশন ছিল, সেটার নাম হলো আমাদের ডাটা ম্যানেজার। ডাটা ম্যানেজার একটা ছিল। অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসই তো ছিল, দাঁড়ান দেখি, আমি আরেকটু দেখি। অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে ছিল অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস পেয়েছি। এই যে অ্যাকাউন্ট সেটিংস। তো আমরা যাব হলো অ্যাকাউন্ট সেটিংস। সেটিংস থেকে যাব হলো অ্যাকাউন্ট সেটিংস। এখানে আমাদের সম্পূর্ণ ডাটাগুলো দিব। তো এখানে প্রথমে আপনার নিজের নাম দিবেন, যদি নাম থাকে, নর্মালি এখানে নাম থাকে। তো আমাদের নাম দিবেন। ভাইয়া আপনার নামটা লেখেন এখানে, তপন ভাইয়া, তাপস ভাইয়া। ঠিক আছে, তারপরে এখানে আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস, যেহেতু এটা আমরা সেভ করে দিচ্ছি, ওইটা ছোট করে নিতে হবে। তারপরে সেভ করে দিচ্ছি আমি। যেহেতু এটা অ্যাকাউন্ট সম্পূর্ণ ঠিক নাই, তাই এটা অ্যাকাউন্টের স্ট্যাটাস কিন্তু অফ দেখাচ্ছে, কোনো কিছুই দেখাচ্ছে না। এটা যদি সম্পূর্ণ অন হতো, তাহলে এটা অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাতো। তারপরে ডাটা প্রোটেকশন, ডাটা প্রোটেকশন এটা আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমাদের ভাইয়া আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন, একটা অ্যাড্রেস দিয়ে দেন আপাতত। এখানে যেটা করতে হয়,
আমাদের এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা দিতে হয়। তাহলে আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেস আছে সেটা আপনি এখানে দিতে থাকেন, দিয়ে দেন। আপনার নাম লিখবেন, আর এনআইডির পিছে যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দিবেন। আপনার নাম লেখেন। তারপর নিচে অ্যাড্রেস লিখবেন নিচে। এটা কমপ্লিট হয়েছে তো আমরা, আপনি এই যে কমা কেটে দেন এখানে, তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে আমরা যেটা করি, এটা ফোন নাম্বার দিয়ে দিই, এটা বাংলাদেশ সিলেক্ট করে। এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপরে এখানে আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা দেওয়া লাগে। তো আপাতত আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, যেহেতু এটা ভেরিফাই করা হচ্ছে না। তো নর্মালি যেটা করতে হয়, আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই আর কি এখানে দিতে হয়, স্মার্ট এনআইডির পিছনে। আর এনআইডি দিলেও হয়, গুগল কিন্তু আপনার স্মার্ট এনআইডি নর্মাল এনআইডি দুটোই কিন্তু গ্রহণ করে। তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। তারপরে এখানে আমরা সেম এস প্রাইমারি দিয়ে দিই যাতে এটা সম্পূর্ণ সেম হয়। এরপরে এখানেও আমরা সেম জিনিস লিখে দিব, ইউ রিপ্রেজেন্টেটিভ। এটা আমি তো আর লিখলাম না, এটাও সেমই দেওয়া থাকবে। তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের যে স্ট্যাটাসটা আমাদের দেওয়া হয়ে যাবে। তারপরে এখানে আমাদের আর ওরকম কিছু করার নেই। এরপরে আমাদের জাস্ট একটা অপশন আছে, সেটা হলো লিড ফর্ম, যে আপনি লিড কালেক্ট করতে ইচ্ছুক। এখানে ক্লিক করে আমরা টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে এটা ফিল আপ করে এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ কাজ। এরপরে আমরা চলে যাব ক্রিয়েট ক্যাম্পেইন। তো আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে যে ক্রিয়েট বাটনে আছে সেখানে ক্লিক করব। আগে ওভারভিউতে যাই, তাহলে আমাদের সম্পূর্ণ জায়গাটা দেখতে পারবো। এটা হলো হোম, হোম যেটা বলি, মানে বাসা যেটা বলি আমাদের জায়গায় গিয়েছি। তো এখান থেকেও আমরা নিউ ক্যাম্পেইন করতে পারি, এখানে ক্রিয়েট করেও নিউ ক্যাম্পেইন নিতে পারি। তো আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিক করলাম, ক্রিয়েট থেকে নিলাম। তারপরে ক্যাম্পেইন যে বাটনটি আছে এখানে ক্লিক করছি। তারপরে আমরা এখানে ক্যাম্পেইন এর বিষয়গুলো আমরা একটু দেখি, ক্যাম্পেইন গুলো কি কি। তো প্রথমে হলো আমরা দেখছি সেলস ক্যাম্পেইন। তার মানে আপনি যদি একটা অ্যাড ক্যাম্পেইন রান করে যদি সেলস আপনি করতে চান তাহলে কি করবেন? তাহলে আপনি সেলস ক্যাম্পেইন করবেন। তার মানে আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেখান থেকে আপনার সেলস আসবে। পরে হলো লিডস এর ক্যাম্পেইন। লিডস এর ক্যাম্পেইন বলতে কি বোঝাচ্ছি, যেটা যে ক্যাম্পেইন দিয়ে আপনি সবার তথ্যগুলো জোগাড় করে দিবেন সেটা হলো লিডস এর ক্যাম্পেইন। তাহলে আপনি যদি একটা অ্যাড রান করতে চান যেটা দিয়ে আপনার সবার তথ্য জোগাড় করবেন, তাহলে কোনটা কোন ক্যাম্পেইন নেবেন? আপনি লিডস টাইপের ক্যাম্পেইন নেবেন। ওয়েবসাইট ট্রাফিক, আপনি যদি এমন একটি ক্যাম্পেইন রান করেন যেটা দিয়ে সবার, যেটা দিয়ে আপনি চাচ্ছেন আপনার টার্গেটেড ওয়েবসাইটকে টার্গেট করবে, তাহলে ওয়েবসাইট ট্রাফিক যেটা আছে সেখানে আর কি আপনি টার্গেট করবেন। তারপর হলো অ্যাপ প্রমোশন, আপনি যদি এমন একটি ওয়েব, এমন একটি ক্যাম্পেইন রান করেন যেখানে আপনি চাচ্ছেন যে আপনার ক্রিয়েট করা অ্যাপটি প্রমোট হবে, তাহলে আপনি অ্যাপ প্রমোশন আর কি সিলেক্ট করবেন। তারপর হলো অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, আপনি যদি এমন একটি অ্যাড রান করেন যেখানে আপনি অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়ারনেস সবাইকে দেখা বুঝাবেন, তার মানে মনে করেন
যে আপনার একটি নতুন ব্র্যান্ড আছে, আপনি সবাইকে জানাতে চান যে আপনার এই ব্র্যান্ডটি সবাই যাতে বুঝুক। ধরেন আমার নেক্সট হেড ব্র্যান্ড আছে, তো আমি চাচ্ছি সবাই নেক্সট হেড ব্র্যান্ড সম্পর্কে জানুক, তাহলে আমরা কি করব? এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এই জায়গায় আমরা যাব। তারপরে হলো লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। তো আমরা যদি লোকাল স্টোর ভিজিট করতে চাই, ধরেন আমার পাশে একটি দোকান আছে, সে চাচ্ছে যে তার দোকানে সবাই আর কি আসুক, তাহলে আপনি তার দোকানটা যদি প্রমোট করতে চান তাহলে কি টাইপের অ্যাড প্রমোট করবেন? লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন টাইপের অ্যাড আপনি দিবেন। তারপর হলো, এখন ধরেন আপনি একটি অ্যাড প্রমোট করতে চাচ্ছেন যেগুলো এই চার ছয়টার মধ্যে একটার মধ্যেও নেই, তাহলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল বা গাইডেন্স আমরা এখানে ক্লিক করব। তাহলে এখানে যদি ক্লিক করি, তারপরে আমরা দেখব আরো ছয়টা নতুন ক্যাম্পেইন টাইপ সিলেক্ট হয়েছে। তাহলে এখানে কি কি সিলেক্ট হয়েছে দেখি। একটা হলো সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইনটা কি? যদি আমি এখানে রাইট সাইড ক্লিক করে একটা নতুন একটা উইন্ডো নেই, আমি গুগলে যা সার্চ দিব, ঠিক আছে, আমি একটা নতুন উইন্ডো নেই তাহলে বেশি বেটার হয়। একটা নিউ প্রাইভেট উইন্ডো নেই, নিউ প্রাইভেট উইন্ডো নেই, গুগলে যাই। গুগলে গিয়ে আমরা এটাকে ইউনাইটেড স্টেটস এর মতো করে দেই। ইউনাইটেড স্টেটস এর মতো করার জন্য আমরা সেটিংস যেতে হবে। সেটিংস থেকে আরো সেটিংস যেটা আছে, উন্নত সেটিংস, সার্চ সেটিংস, সার্চ সেটিংস, এখানে যেতে হবে। অন্য সেটিংস যেতে হবে, ভাষা ও অঞ্চল। ধরেন ভাষা অঞ্চল দিলাম। তো আমাদের জন্য, তো আমার কারেন্ট চলে গেছে, দেখি এখন কি অবস্থা। ইউপিএস এ চলছে, যদি এখন এর মধ্যে অ্যাপ্রুভ করেন ভাইয়া। শাহাবুল ইসলাম ভাইয়া, আমরা দেখি কিছুক্ষণ ক্লাস করতে পারি নাকি। অ্যাপ্রুভ করেন। ওকে, অ্যাপ্রুভ করেছে। তো যেটা দেখাচ্ছিলাম, আমরা দেখি কতটুকু যেতে পারি। আমার তো লাইটও নেই। এখান থেকে আমরা 1 মিনিট ওয়েট করেন, দেখি আমার। তো যেটা বলছিলাম, আমরা ইউনাইটেড স্টেটস দেখি, ইউনাইটেড স্টেটস। এটা হলো ইংলিশ। এটা হলো ইংলিশ, কনফার্ম করলাম। তারপরে আমাদের রেজাল্ট ফিল্টার ইংলিশ আর রিজিয়ন দিয়ে দিলাম আমরা ইউনাইটেড স্টেটস, দিয়ে আমরা কনফার্ম করলাম। তারপরে আমরা এইটুকু কমপ্লিট করার পরে আমরা এখান থেকে ব্যাক করলাম। কেন ব্যাক করলো বুঝলাম না এটা। আজকে অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা ইংলিশ, কনফার্ম, আর রিজিয়ন হলো ইউনাইটেড স্টেটস, এটা ঠিকই আছে। তো আমরা এরপরে এখান থেকে গুগলে যাব। গুগল থেকে ধরেন আমি দিলাম এয়ার টিকিটস ইন বাংলাদেশ, এয়ার টিকিটস ফ্রম বাংলাদেশ টু
এয়ার টিকিটস টু ইন ঢাকা। এয়ার টিকিটস প্রাইস দিই। এয়ার টিকিটস প্রাইস দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা আসলো, দেখেন, স্পন্সর দিয়ে এটা আসছে। আমরা আরেকটা সার্চ ইঞ্জিন নেই, আবার নিয়ে একই রকম আমরা গুগলে যাই। এটি আমরা দেই, দাঁড়ান আমরা এটাই আবার দিই, না হলে আবার নতুন করে নেওয়া লাগবে। রাইট সাইড ক্লিক হচ্ছে না। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে না? তাহলে আর এখানে আমার কেন রান হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে?